যান, কালেকশন করবো না, বসেন। মনে করছে অন্য হুজুর উঠে আসবে, বসেন। এ জীবনে না করিলাম আমি বন্দেগী, এ জীবনে না করিলাম আমি বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম। বাবারা দিলটা গরম করে দাও। তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর বান্দা যুবক, আর কতকাল গুনাহের মধ্যে হাবুড়ে উঠাই। এই বাবারা, রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত অনেক মুরব্বী বাবারা আছে, চা স্টলের ভিতরে দাঁড়ায় বৈশা টিভি সিনেমার দিকে তাকায় থাকেন কিনা। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় সিনেমা দেখে, ঘন্টার পর ঘন্টা নাপাক জায়গায় দাঁড়ায় থাকে। অথচ 5টা মিনিট প্রতিদিন, 5টা মিনিট করে 10টা মিনিট করে 50টা মিনিট আমার মালিকের দরবারে হাজিরা দেওয়ার মতো সময় দাঁড়াইতে পারে না। এরপরেও আমরা মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার মতো সময় হয় না, এরপরেও মুসলমান দাবি করি। এই মুসলমান দাবি করে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? এই বাবারা, অনুরোধ করে বলবো, কোন আল্লাহর বান্দা যদি বলে হুজুর আমার পাও 2টা জড়ায় ধরেন, আমি ধরতে রাজি, জীবনে কোনো দিন ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবেন না, জীবনে কোনো দিন আলেমদের দিকে বকাবাজি করবেন না, কপালটা পুড়ে যাবে রে বাবা। কোরআনের এত দাম, এই সামান্য একটা কাগজের মধ্যে যদি আরবি লেখা হয়ে যায়, এই কাগজটাও বড় দামি হয়ে যায়। আরো একটা উদাহরণ দিয়ে বলি, এই বডির মধ্যে অনেক দামি কাপড় লাগাইলাম, এই কাপড়ের কোনো মূল্য নাই, ছিঁড়ে গেলে এটা দিয়ে পা মোছার একটা কাপড় বানায় দেয়। অনেক সময় পুরাতন হইতে গেলে জুতাও পর্যন্ত এই কাপড় দিয়ে পরিষ্কার করা হয় কি হয় না? অথচ আমার আল্লাহর কোরআনে এত দাম, ওই কোরআনের সঙ্গে মাত্র 50 থেকে 70 টাকা গজের একটা কাপড়, ওই কাপড়টা দিয়ে কোরআনের একটা গিলাফ লাগাইছে, কোরআনের সাথে একটু লাগাইছে, মহব্বতটা হয়ে গেছে বাবা কোরআনের সঙ্গে লাগার কারণে। ওই কাপড়টার নাম হয়ে গেছে জুজদান বা গিলাফ। কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাপড়টা এত দামি হয়ে গেল, পৃথিবীর কোন মুসলমানের সন্তান ওই কোরআনের কাপড়ে কখনোই পাও লাগায় না। এরপরে কত দামি কাঠ দিয়ে চেয়ার বানাইলেন, কত দামি কাঠ দিয়ে একটা সুন্দর বান্দা খাট বানায় নেয়। এই খাট এক সময় কম দামি হয়ে যায়, চেয়ারটাও কম দামি হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে ওই যে কম দামি একটা কাঠ যেটা কোরআনের রেহাল বলা হয়, এক এক এলাকায় হয়তো এক এক রকমের নাম থাকতে পারে, আমাদের এলাকায় রেহাল বলে। ওই রেহালটা কোরআনের সঙ্গে লাগার কারণে এত দামি হয়ে গেল, কোরআনের সঙ্গে মহব্বত লাগার কারণে এত
দামি হয়ে গেল, কোন মুসলমানের সন্তান ওই রেহালের মধ্যে পাওয়া লাগায় না। অথচ এই সিনার মধ্যে, এই বডির মধ্যে আমার মালিকের কোরআন আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। একটা পৃষ্ঠা মুখস্থ করে আল্লাহর বান্দা দেখায় দেন, বাংলা একটা ছোট্ট চটি বই। আমি বলি না 114টা গল্প আপনার মুখস্থ করতে হবে, আমি বলি না 114খানা গল্প আপনার লম্বা গল্প আপনার মুখস্থ করে দেখাইতে হবে। আমি বলি না রে বাবা, কোরআনের মতো এত মোটা একটা বাংলা বই মুখস্থ করে আমাদের শোনায় দেন, এমনও বলি না রে বাবা। মাত্র 10 থেকে 15 পেজের একটা পৃষ্ঠা চটি বই, বাংলা বই মুখস্থ করে দেখান। হয় আকার ভুল হবে, না হয় একার ভুল হবে, রস্যকার ভুল হইতে পারে, কিংবা দেখবেন একার ওকার মিলা যে কোনো একটা জায়গায় আপনি ভুল করবেন। এমনকি পঙ্খান্ন ভাবে প্রত্যেকটা শব্দ মুখস্থ করার পিলার এই জায়গায় তো দূরের কথা, গোটা বাংলাদেশের মধ্যে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে আমি এরকম মুখস্থ করেছি। আর আল্লাহর কোরআনের এত দাম, এত বরকত এই সিনার মধ্যে, 1 নয় 2 নয় 30টা কোরআনুল কারীম লাগায়া দিয়েছে। এই সিনাটা কত দামি, এই সিনার মধ্যে আল্লাহর কোরআন। এই মানুষটার সঙ্গে বেয়াদবি করা মানে আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করার মতো হয়ে যায়। খবরদার, এই মানুষগুলার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার দ্বারা যদি এই শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার যদি কোনো উপকারও না হয়, জীবনে যেন কোনোদিন আমার দ্বারা অপকার না হয়। ঠিক না? মুসলমান বাবারা, ওই যুবক পাহাড়ের গুহায় গিয়া কান্নাকাটি করে আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমি যত বড় গুনাহ করি না কেন, আবার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহ আমি যত বড় অন্যায় করি না কেন, তোমার দয়ার চাইতে বড় অন্যায় করি নাই। আমি যত বড় গুনাহ করি না কেন, তোমার দয়ার চাইতে বড় গুনাহ আমি করি নাই। আমার জীবনে এমন অন্যায় করলাম, এই অন্যায়ের ক্ষমা কি হবে না? এই বান্দা বারংবার খাঁটি দিলে তওবা করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। নবীজি একজন সাহাবীকে বলেন, ও সাহাবী যা যা যা, ওই যে যুবক এত বড় অন্যায় করার পর খাঁটি দিলে তওবা করার কারণে আমার আল্লাহ যুবকের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এজন্য মালিকের দরবারে কাঁদে। রাত্রি যখন গভীর হয়, আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়া কান্না করেন, আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি রাত্রিবেলা ঘুমায়া যান, 10টা-11টার মধ্যে ঘুমায়া যান, ফজরে আযান না হইলে আপনি ঘুম থেকে উঠেন না। অথচ মাদ্রাসাগুলোর ভিতরে তাকায়া দেখবেন রাত্রি 3টা, 3:30, 4টার দিকে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই গভীর রাত্রিতে কোরআন পড়ে, ফজরের নামাজ পড়ে, আবার দোয়া করে, আল্লাহ এই মহল্লার যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ সবগুলা কবর জান্নাতের বাগান বানায়া দেয়। দোয়া করে না? কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর দেখি ইমানটা কত মজবুত করে একটু আওয়াজ দিয়া দিবেন। এটা কিন্তু কবরস্থান না, এই কবরের বয়ান শুনে কবরস্থান মুর্দার মতো দিলটা বাড়িয়ে দিয়েন না। দেখি জিন্দা মানুষের একটা আওয়াজটা শুনতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আবু রায়হান সাহেব নগদ 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, রুজি রোজগারে বরকত দিও, জীবনে কোনোদিন বালা মুসিবত দিও না। গলায় টিউমার হয়েছে, আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হিফাজত করে শেফাআত কামিলা দান করে দাও, বলেন আমিন। এই মুরব্বি মুরব্বি কই যান? কালেকশন করব না, বসেন। মনে করছে অন্য হুজুর উঠে আসবে, বসেন।